নমস্কার বন্ধুরা, সমাজ বেঙ্গলি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি মেথি মটর পনির বানাবো। এটা একটা আমি ইউটিউব থেকে রেসিপিটা দেখেছি, খুব ভালো লেগেছে, তাই এটা আমি ট্রাই করছি। তার জন্য আমি প্রথমে মেথি শাকের পাতাগুলোকে কুচি কুচি করে নিলাম। আর এবারে একটু 150 গ্রামের মতো পনির নিয়েছি, সেটাকে একটু বড় বড় আকারে কেটে নিতে হবে। আপনারা যেমন ইচ্ছে কাটতে পারেন, কিন্তু সাইজটা একটু বড় বড় রাখবেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর একটু আদা ও রসুন নিয়ে নিচ্ছি, সেটাকেও একটু কুচি কুচি করে কেটে নেব। এবারে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তার মধ্যে একটু শুকনো কলায় আমি একটু মশলা ভেজে নেব। তার জন্য আমি 1 চামচ মৌরি দিয়ে দিলাম, একটু দারচিনি, 1 টুকরো জয়িত্রী, 8-9টা গোলমরিচ আর 10-12টা কাজু বাদাম নিয়ে নিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা করে নেব, একটু রোস্ট করে নেব। তারপরে আমি এক টুকরো বাটার দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করব। একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যায়। যখন একটু লালচে হয়ে আসবে তখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দেবো একটু পেস্ট করার জন্য। আর তার মধ্যে আমি 2 টুকরো পনির দিয়ে দেবো, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে। এবারে আমি প্যানের মধ্যে একটু রিফাইন অয়েল আর একটু বাটার দিয়ে দেবো, দিয়ে পনিরটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম রেখে নিলাম, দিয়ে আমি পনিরটাকে একটু লালচে লালচে করে ভেজে নিলাম। আমার পনিরটা খুব ভালো, তাই আমার জলে ভেজাতে হবে না। যদি আপনাদের পনিরটা শক্ত হয়ে যায় তাহলে অবশ্যই একটু জলে ভিজিয়ে রাখবেন। এবারে প্যানের মধ্যে আবার আমি পনিরটা তুলে নিয়ে প্যানের মধ্যে আমি একটু রিফাইন অয়েল আর একটু বাটার দিয়ে একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচিটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। আপনারা যদি একটু বেশি ঝাল খান তবে আরেকটু লঙ্কা দিতে পারেন। তখন ওটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি মেথি শাকটা দিয়ে দেবো, আর একটু মটর ছুলে রেখেছিলাম সেই মটরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা একটু নাড়বো চাড়বো। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে এর মধ্যে তিতো ভাবটা কেটে যায়। দিয়ে এরপরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু সাদা জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার একটু ভাজা ভাজা করবো। কোনো ঢাকা দেবো না যাতে জলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, আবার মটরটাও মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেবো একটুখানি চিনি। আপনারা যদি চিনি মিষ্টি খেতে না চান তাহলে চিনিটা আপনারা না দিতে পারেন। দেখুন আমার পনিরটা কতটা নরম হয়েছে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে পুরোটা, তখন আমি এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো, আর একটু জলও এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে শাকটা আর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটতে দিতে হবে। যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি পনিরের টুকরো দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে একটু ফুটতে দিতে হবে। তাহলে মটরটাও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটার মধ্যে পনিরের স্বাদ সব কিছু চলে আসবে। এই রেসিপিটা এতটাই টেস্টি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে রান্না করতে করতে এত সুন্দর গন্ধ। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার খুব ভালো, আমি এর আগেও একদিন করেছি, এত সুন্দর লেগেছে তাই আবারও করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার যখন এটা হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু দুধের সর দিয়ে দেবো বা দুধের মালাই দিয়ে দেবো। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন, যেহেতু আমি ঘরোয়াভাবে করছি সেই জন্য আমি দুধের সরটাই দিচ্ছি। দিয়ে কিন্তু এটা দেওয়ার পরে বেশি আর ফুটতে দেওয়া যাবে না, একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবারে আমি এর মধ্যে আর একটু, যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটু বাটারের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আস্তে করে এটাকে দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। দেখতে দেবেন যে কতটা সুন্দর লাগছে। আপনাদের সবাইকে বলবো এটা ট্রাই করবেন, খুব সুন্দর রেসিপি। অবশ্যই এটা পরোটার সাথে খাবেন, পরোটা লুচির সাথে এটা এই রেসিপিটা যায়। খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। আমি আজকে রুটি দিয়ে খাবো, আমি আগের দিন পরোটা দিয়ে খেয়েছিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ট্রাই করবেন, খুব টেস্টি একটা রেসিপি। খেয়ে বলবেন কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করবেন।